নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো দই পনির। দই পনির বানানোর জন্য আমি ঘরে পাতা টক দই নিয়েছি আর পনির নিয়েছি, আর একটা পেস্ট তৈরি করে নেবো মশলার। ওই জন্য আমি নিলাম 2 চামচ পোস্ত, কিশমিশ, কাজু আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াতে সাদা তেল গরম করে আমি পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে একটু আমি নুন দিয়ে দেব, তাহলে পনিরগুলো লেগে যাবে না কড়ার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে আমি ভেজে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি একটু গরম জল করে নিয়েছি। পনিরগুলো হালকা করে ভেজে এই গরম জলের মধ্যে নুন দিয়ে একটু পনিরগুলো ঢেকে রাখবো, তাহলে পনিরগুলো খুব সফট থাকবে। গরম জলের মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, নুন মেশানো গরম জলে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াতে সাদা তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। এই রান্নাটা খুব কম উপকরণেই হয়ে যায় আর খুব সহজে অল্প সময়ে হয়ে যায়, আর খেতে খুব সুস্বাদু হয়। মশলাটার থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে আমি যে পোস্ত, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষাতে হবে। এটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু রঙের জন্য। ঝালের জন্য তো আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েইছি। এবার টক দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দইয়ের বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব, আলাদা করে আর কোনো জল দেব না। এবার ওই গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো জল থেকে তুলে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মিশিয়ে আমি একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। আর এবার দেব আমি গুঁড়ো গরম মশলা, অল্প গরম মশলা দেব। আর কসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আর একটু দেব চিলি ফ্লেক্স। ব্যাস, আমার দই পনির রেডি খাওয়ার জন্য।